কি গো, অমন মন খারাপ করে পুকুর পাড়ে বসে আছো যে, কি হয়েছে? কপাল গিন্নি, কপাল। যে ব্যবসায় হাত দিই সেটাই। এই রে, ডুবে গেল গো, আমার থালাটা ডুবে গেল গো। পেয়েছি পেয়েছি পেয়েছি। থালা ডুবে গেলে তোলা যায়, কিন্তু ব্যবসা তো আর যায় না গিন্নি। হ্যাঁ তা ঠিক। এদিকে ঘরে চাল ডাল প্রায় শেষের দিকে, কি করি বলো তো? আমিও বসে বসে তাই ভাবছি। বাপ ঠাকুরদা রেখে যাওয়ার মধ্যে রেখে গেছে এই পুকুরখানা। এতে ঘোড়ার ডিম মাছ চাষও হয় না। পাড়ার লোকের বাসন মাজা আর কাপড় কাচা ছাড়া এই পুকুর আর কোন কাজে আসবে? হ্যাঁ, এটাকে এবার বেচে দিলে। খবরদার, হাজার অভাবেও আমি কিচ্ছু বিক্রি করতে রাজি নই। আচ্ছা, একটা কাজ করলে হয় না? প্রতিবেশীরা তো সবাই নিজেদের দরকারে আমাদের পুকুর ব্যবহার করে। এই অভাবের দিনে ওরা নিশ্চয়ই আমাদের পাশে দাঁড়াবে। হ্যাঁ, তুমি কি বলো? বলেই দেখো একবার। ওগো শুনছো? আমাদের ঘরে চাল ডাল সব ফুরিয়ে গেছে গো, তোমরা একটু সাহায্য করবে গো। ওগো শুনতে পাচ্ছো? কেউ আছো? শোনো। আর বলিস না মালা, আমার ঘরেও বড্ড অভাব রে। হ্যাঁ রে, আমাদেরও দুবেলা ভালো করে খাওয়ার জোটে না। সেই বাসনের পরিমাণ দেখেই বোঝা যাচ্ছে খাওয়া জোটে নাকি জোটে না।